সভামঞ্চে উপস্থিত জেলার নেতৃবৃন্দ, আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি রামেন্দু সিনহা রায় সহ মিতালি বাগ, কৃষ্ণচন্দ্র সাঁতরা সহ যার সমর্থনে আমরা আজকে এখানে সমবেত হয়েছি, আমার পূর্ববর্তী বক্তা, দীর্ঘদিনের সহকর্মী ভাতৃপ্রতিম পলাশ কুমার রায় সহ প্রার্থী যারা উপস্থিত রয়েছেন, করবী মান্না, পার্থ হাজারি, মিতা বাগ এবং নির্মল মাঝি সহ উত্তম কুণ্ডু, রাহুল বিশ্বাস, দেবাশিস মিদ্দা, শেখ আব্বাস আলী, শেখ নেজাউল, সৌরভ মালিক, দীপেন মাইতি, অসিত বরণ সিংহ রায়, রাজীব ঘোষ সহ যারা আজকে সভামঞ্চে রয়েছেন, আমি সকলকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা সকলে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। এখন প্রায় 4:45 বাজে, এখনো মাঠের সভাস্থল কানায় কানায় পূর্ণ। আমি অবতরণ করার সময়, মাঠে নামার সময় দেখছিলাম যতদূর চোখ যায় খালি কালো মাথার ভিড় আর ভিড়, বাঁধন ছাড়া উচ্ছ্বাস, সীমাহীন উদ্দীপনা। আমি একাধিকবার এই পুরসুরা, খানাকুল, গোঘাট, আরামবাগ সহ আরামবাগ মহকুমায় সভা সমিতিতে এসে আপনাদের সাথে মিলিত হওয়ার সুযোগ আমার হয়েছে, কিন্তু যে স্বতঃস্ফূর্ততা আমি লক্ষ্য করেছি আজকে, যে সংখ্যায় মাঠে উপস্থিতি রয়েছে, বিপুল সংখ্যায় মায়েদের, বোনেদের, বৌদিদের উপস্থিতি, সহকর্মী, সমবয়সী সতীর্থদের উপস্থিতি, যারা মাঠে রয়েছে তারা যদি 29 তারিখ লাইনে দাঁড়িয়ে ভোটটা দিয়ে দেয়, তাহলে লুম্পেনবাজ বিধায়কের জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে। যারা মাঠে রয়েছে তারা যদি আগামী 29 তারিখ লাইনে দাঁড়িয়ে জোড়া ফুল বোতামটা টেপে, তাহলে খানাকুলে তমসাচ্ছন্ন পরিস্থিতির মধ্যে এক মুক্তির সূর্যোদয় আগামী দিন পলাশ রায়ের হাত ধরে হতে চলেছে। এটা সময়ের অপেক্ষা। খানাকুল বিধানসভায় আমি প্রথমেই প্রার্থী পরিচিতি দিয়ে শুরু করি। আমাদের যে প্রার্থী হয়েছে পলাশ কুমার রায়, খানাকুলের উন্নয়নের জন্য স্বচ্ছ দৃষ্টিভঙ্গি সম্পন্ন এক প্রাণবন্ত যুব নেতা, সাম্প্রদায়িক সম্প্রীতির প্রচার করেন, সংযত, মার্জিত, সভ্য, শিক্ষিত, জেলার তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি, রাজা রঞ্জিত সিংহ রায়ের বংশধর, কয়েক দশক ধরে মানুষের জন্য কাজ করেছেন, তাদের সর্বক্ষণের কর্মী, খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে সহায়তা করেছে, থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা এবং চিকিৎসা শিবিরের ব্যবস্থা করেছে। এবং পরবর্তী ক্ষেত্রে উল্টো দিকে আমি যদি দেখি বিরোধী প্রার্থী সুশান্ত ঘোষ, আমি কিছু বলছি না, আপনারাই বলুন। কেউ বলছে চোর, কেউ বলছে ডাকাত। জনগণের কাছে তার ডাক নাম, আমাদের সকলের বাড়ির নাম থাকে, ডাক নাম থাকে, সুশান্ত ঘোষের ডাক নাম হচ্ছে লম্পট রাজা। অহংকারী, আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত, মহিলা মায়েদের অসম্মান করা ব্যক্তি, শুধুমাত্র ব্যক্তিগত সম্পত্তি বাড়াতে মনোযোগী, মদ্যপ অবস্থায় থাকে, উন্নয়নের বা কাজের কোনো রেকর্ড নেই। আপনি বিজেপির থেকে কি আশা করেন? বিজেপি ভদ্রলোকেদের টিকিট দেবে?
বিজেপির থেকে কি আশা করেন? আপনারা এলাকায় যান, আজকে বাড়ি ফিরে গিয়ে নিজের এলাকায়, পাড়ায়, গ্রামে গিয়ে দেখবেন ডান দিক বাঁ দিক তাকিয়ে কোনো ভদ্রলোক, সভ্য লোক, শিক্ষিত লোক, মার্জিত লোক বিজেপি করে না। যত চোর, চিটিংবাজ, 2 নম্বরি, মাতাল, মদ্য, ভুইফোড়, গাঁজাখোর, পাতাখোর, ডাকাত, বেঈমান সব বিজেপিতে। ভদ্রলোক বিজেপি করে না। যারা চুরি করবে তারাই টিকিট পাবে, যারা গুন্ডাগিরি করবে তারাই বিজেপিতে টিকিট পাবে, ধর্ষকরা বিজেপিতে টিকিট পায়, মহিলাদের অসম্মান করলে বিজেপিতে টিকিট পায়, ফেরিঘাট থেকে টাকা তুললে বিজেপিতে টিকিট পায়। আজকে যা সভা হয়েছে, লম্পট রাজা তো ছেড়ে দিন, দিল্লির জমিদাররা তো আর ঘুমাতে পারবে না আজকে সবার ভিড় দেখে। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। খানাকুলের কিছু উন্নয়নের পরিসংখ্যান তো আমি আপনাদের কাছে আজকে তুলে ধরব। তার সাথে এখানে আমাদের সরকার তৈরি হওয়ার পর থেকে বেশ কিছু সাফল্য সমূহর পুঙ্খানুপুঙ্খ পরিসংখ্যান আপনাদের কাছে উপস্থাপিত করব। মুচিঘাটা সেতু নির্মাণ, খানাকুল ব্লক 2 নম্বর ব্লকে পলাশপাই 1 এবং পলাশপাই 2 পঞ্চায়েতের মাঝে মুচিঘাটা দীর্ঘ 110 মিটারের স্থায়ী লম্বা সেতু নির্মাণ করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার 8 কোটি 33 লক্ষ টাকা খরচা করে এই খানাকুলে। সেচ দফতরের তরফ থেকে 31 কোটি টাকা খরচ করে খানাকুলে অরোরা খালের সংস্কার হয়েছে, সঙ্গে স্লুইস গেটের এবং সেতুর কাজ চলছে। এই খাল থেকে চাষের জমিতে আগামী দিন জল পৌঁছে দেওয়া হবে। বড় চাষের ক্ষেত্রে যে জল সমস্যা থাকতো এরপর আর থাকবে না, সেই সমস্যার সমাধান ও প্রতিকার হবে। খানাকুলের ভগলপুরে স্থায়ী দমকল স্টেশন বা ফায়ার ব্রিগেড ইতিমধ্যেই সরকারের তরফ থেকে কাজ শুরু হয়েছে, ফায়ার ব্রিগেডের কাজ চলছে। খানাকুলে বিদ্যুতের সাবস্টেশন হয়েছে। খানাকুল 1 নম্বর ব্লকের পোল 2 ঠাকুরানী চক গ্রাম পঞ্চায়েতে পাকা সেতু নির্মাণ। পাকা সেতু নির্মাণের ক্ষেত্রে টেন্ডার প্রকাশিত হয়েছে, খুব শীঘ্রই কাজ শুরু হয়ে যাবে। এবার আমি আপনাদের বলি, এখানে কিছু মিথ্যা প্রচার, ভুল প্রচার। আলু কৃষক যারা রয়েছেন, আলু চাষের সাথে যারা যুক্ত, এবছর অনুকূল আবহাওয়ার কারণে অত্যাধিক আলুর ফসল হয়েছে এবং আলুর ফলন হয়েছে। সাধারণত প্রতি বিঘা পিছু 65 থেকে 70 বস্তা আলু হয়, এবার সেটা 100 থেকে 120 বস্তা আলু হয়েছে। গত বছর রাজ্যে আলু উৎপাদন হয়েছিল 1 কোটি 40 লক্ষ মেট্রিক টন। এবছর আমার ধারণা এটা অনেকটাই বেড়েছে। এবার এখানে প্রচার করা হচ্ছে যে আলু শ্রমিকরা, কৃষকরা দাম পাচ্ছেন না, আলু চাষিরা দাম পাচ্ছেন না, তার কারণ পার্শ্ববর্তী যে রাজ্যগুলো রয়েছে সরকার নাকি সেখানে আলু রফতানির ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে। আমি প্রথমেই আপনাদের বলি, গত 25 থেকে 27 মার্চের মধ্যে মাত্র 3 দিনে তারকেশ্বর ও পুরসুরা স্টেশন থেকে 4টি রেকে প্রায় 1,68,000 বস্তা আলু লোড করে ত্রিপুরা এবং আসামে পাঠানো হয়েছে। আলু রফতানির ক্ষেত্রে কোনো রকম কোনো বাধা নেই, উল্টে আলু চাষের ক্ষেত্রে সারের দাম, বস্তার যে নাইলনের বস্তা তার দাম বাড়িয়েছে বিজেপির কেন্দ্রের বিজেপির সরকার। আমি আপনাদের এখানে কথা দিয়ে যাচ্ছি, আপনারা যে কৃতজ্ঞতার ঋণে আমাদের আবদ্ধ করেছেন,
খানাকুলে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তৈরি হওয়ার পরে যে উন্নয়নের ধারা আমরা শুরু করেছিলাম পলাশের হাত ধরে, সেই উন্নয়নের ধারাকে আমরা ত্বরান্বিত রাখব। যেখানে বাঁশের সেতু রয়েছে, এখানে বিধায়ক 5 বছর বিধায়ক রয়েছে। আমার চ্যালেঞ্জ, যদি 10 পয়সার কাজের হিসেব এখানে সুশান্ত ঘোষ বা বিজেপির কোনো বড় ছোট মাঝারি নেতা দিতে পারে, আমি রাজনীতির আঙিনায় পা রাখবো না। আমার চ্যালেঞ্জ 5 বছর বিধায়ক, 12 বছর নরেন্দ্র মোদীর কেন্দ্রের সরকার ক্ষমতায়, একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের 15 বছরের সরকার, আর একদিকে নরেন্দ্র মোদীর বিজেপির 12 বছরের সরকার। আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে এসেছি। আমি কতজন লক্ষ্মীর ভান্ডার পেয়েছে, কতজন যুব সাথী পেয়েছে, কতজন কৃষক বন্ধু পেয়েছে, কতজন বোনেরা কন্যাশ্রী পেয়েছে, কতজন বিনামূল্যে রেশন পেয়েছে, কত কিলোমিটার রাস্তা হয়েছে, তার হিসেব দেব। আমার চ্যালেঞ্জ বিজেপি নেতাদের, যে আপনি এলাকায় মাঠ, সময় আর সভা করার দিন ঠিক করুন। আমি একদিকে থাকবো, আপনারা একদিকে থাকবেন। আপনি আপনার রিপোর্ট কার্ড নিয়ে আসবেন, আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে আসব। যদি লেজে গোবরে করে মাঠের বাইরে না করতে পারি, আমি তৃণমূলের হয়ে কোনোদিন আপনাদের কাছে ভোট চাইতে আসবো না, প্রচার করতে আসবো না, রাজনীতির আঙিনায় পা রাখবো না। চ্যালেঞ্জ, একটা মানুষের কোনো উপকার করেছে এরা যদি দেখাতে পারে, এই খানাকুলের মাটি সমাজ সংস্কারক, আমাদের কাছে দার্শনিক রাজা রামমোহন রায়ের পুণ্যভূমি। সেই রাজা রামমোহন রায়কে বিজেপির সাংসদ বিধায়করা ব্রিটিশের দালাল বলেছে, মধ্যপ্রদেশ আর রাজস্থানের নেতারা। খানাকুলের আগামী দিন মায়েদের, ভাইদের এমন ভাবে জবাব দিতে হবে যে আগামী 100 বছর যেন বিজেপি এখানে প্রার্থী খুঁজে না পায়। প্রত্যেকটা বুথ অঞ্চল থেকে এমন ভাবে তৃণমূলকে জেতাতে হবে। যারা আমাদের বাংলার বীর বিপ্লবীদের অপমান করেছেন, আমাদের অসম্মানিত করেছেন, আমরা বাংলায় কথা বললে আমাদের বাংলাদেশি বলা হয়েছে, আমাদের গরিব মানুষের টাকা গায়ের জোরে দিল্লির সরকার আটকে রেখেছে। গরিব মানুষের 100 দিনের টাকা বন্ধ, আবাস যোজনায় টাকা বন্ধ, জল জীবন মিশনের টাকা বন্ধ, রাস্তার টাকা বন্ধ, জলের টাকা বন্ধ, সর্বত্র বাংলায় এরা হেরেছে বলে টাকা বন্ধ করেছে। অন্যদিকে বাংলার সরকার, মামাটি মানুষের সরকার, দেখুন খানাকুলে হয়তো তৃণমূল প্রত্যাশিত ফল করতে পারেনি গত বিধানসভায়, কিন্তু খানাকুলের একজন মা বলতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে লক্ষ্মীর ভান্ডার দেয়নি। একজন যুবক যুবতী বলতে পারবে না যে আমি যুব সাথীর টাকা পাইনি। আমি এখানে হিসাব দিচ্ছি আপনাদের, খানাকুলের ফায়ার ব্রিগেড থেকে, ব্রিজের টেন্ডার থেকে শুরু করে যে কাজগুলো চলছে বা হয়েছে তার হিসেব তো আমি দিয়েছি। বাংলা আবাস যোজনায় গত 2 বছরে খালি খানাকুল 1 নম্বর ব্লকের 8টা জিপি, 2 নম্বর ব্লকের 11টা জিপি, এই 19টা জিপিতে প্রায় 10,000 গরিব মানুষের মাথার উপর ছাদের ব্যবস্থা করেছে আমাদের মামাটি মানুষের সরকার। প্রায় 90,000 মহিলা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন প্রতি মাসে। আর হুগলি জেলায় 13,71,000 মহিলা, মায়েরা, বৌদিরা, দিদিরা, বোনেরা প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন। খাদ্যসাথী প্রকল্পে এই খানাকুল থেকে খালি 3,60,000-এর বেশি লোকেরা বিনামূল্যে, বিনা পয়সায় খাদ্যসাথী প্রকল্পে প্রতি মাসে বিনামূল্যে রেশন পাচ্ছেন। কৃষক বন্ধু প্রকল্পে 63,000-এর বেশি কৃষক আর্থিক সাহায্য সহযোগিতা পেয়েছেন। যুব সাথী প্রকল্পে
যারা বলেছিল মমতা বন্দ্যোপাধ্যায় যুবসাথী বলছে কিন্তু দিতে পারবে না, ফেব্রুয়ারিতে ঘোষণা করেছে আর মার্চে আপনারা টাকা পেয়েছেন। প্রায় 14,428 জন যুবক যুবতী এই খানাকুল থেকে যুবসাথীতে ইতিমধ্যেই 1500 টাকা করে তাদের অ্যাকাউন্টে পেয়ে গেছে, আমাদের সরকার দিয়েছে। এবার আমি আসি রাস্তাশ্রী পথশ্রী। গত 3 বছরে 91টি রাস্তার নির্মাণ, পুনর্নির্মাণ ও সংস্কার করা হয়েছে। মোট 87 কিলোমিটার রাস্তা, আর খরচ হয়েছে প্রায় 35 কোটি টাকা। এর মধ্যে 10 পয়সার অবদান কেন্দ্র সরকারের নেই। আমি এখানে 1 নম্বর 2 নম্বর ব্লকের যে 19টা অঞ্চল আছে, বিশেষ করে 6টা অঞ্চলের নাম নিয়ে যাচ্ছি। এখানে মায়েরা বোনেরা প্রতিবাদ প্রতিরোধের রাস্তা নিতে হবে। 1-2 নম্বর ব্লকের চিগড়া, ধন্যাগড়ি, রাজহাটি 2, জগৎপুর, আর 1 নম্বর ব্লকের ঠাকুরানী চক আর কিশোরপুর 1। এই 6টা অঞ্চল থেকে বুক চিতিয়ে লড়াই করে তৃণমূলের প্রার্থীকে জেতাতে হবে। বিজেপি যদি জেতে আপনি আপনার অধিকার থেকে বঞ্চিত হবেন, আর তৃণমূল জিতলে আপনার অধিকার সুরক্ষিত থাকবে। যেখানে যার যা দাবি রয়েছে, যেখানে যার যা দাবি রয়েছে, আমি যা ভালোবাসা আজকে আপনাদের থেকে পেয়েছি, আমি আমার লোকসভাকে যেভাবে বুক দিয়ে আগলে রাখি, খানাকুলে পলাশকে জেতান 19টা অঞ্চলকে আমি আমার পরিবারের মতো আগলে রাখবো, কথা দিয়ে যাচ্ছি। যেখানে যা প্রয়োজন থাকবে সরাসরি আমি আছি। এই ভালোবাসার ঋণ উন্নয়ন এবং কাজের মাধ্যমে পরিশোধ করব। মায়েদের বলবো যে 10 বছর আগে মোদি আসার আগে ভারতবর্ষে রান্নার গ্যাসের দাম কি ছিল আর আজকে কি একবার ভেবে দেখবেন। 400 টাকার রান্নার গ্যাস আজকে 1000 টাকা, 1200 টাকা, ব্ল্যাকে 2500 টাকায় বিক্রি হচ্ছে। চা পাতা ছিল 130 টাকা কেজি, আজকে 370 টাকা কেজি। গরুর দুধ ছিল 27 টাকা লিটার, আজকে 62 টাকা 65 টাকা লিটার। রেলের প্ল্যাটফর্ম টিকিট ছিল 5 টাকা, আজকে 5 টাকার টিকিট বেড়ে হয়েছে 30 টাকা। আলুর দাম কি? ঢেঁড়স ছিল 18 টাকা কেজি, আজকে 50 টাকা 52 টাকা কেজি। টমেটো ছিল 20 টাকা কেজি, আজকে 40 টাকা কেজি। কেরোসিন তেল ছিল 14 টাকা লিটার, আজকে 38 টাকা 39 টাকা লিটার। মাংস, মাছ, ডিম, 1 কিলো চাল, আটা, গম, রেশন, রান্নার তেল, সর্ষের তেল, আপনি দেখুন 10 বছর আগে কি ছিল আর আজকে কি। মায়েরা রান্নায় জিরে ব্যবহার করেন, জিরের দাম ছিল 140 টাকা কেজি, আর আজকে জিরের দাম 350 টাকা কেজি। এই হচ্ছে মোদিজির আসল চেহারা। 400 টাকার গ্যাসটা আপনাকে 1000 টাকায় বিক্রি করে আপনার পকেট থেকে টাকা নিয়ে যাচ্ছে বিজেপি, আর অন্যদিকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে 1500 টাকা পাঠিয়ে লক্ষ্মীর ভান্ডার দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে সমৃদ্ধ করছে। এটাই পার্থক্য। আমাদের দিদি 10 অঙ্গীকারের কথা বলেছে, আমি 5টা অঙ্গীকার খালি আপনাদের বলবো। আমাদের সরকার চতুর্থবার তৈরি হওয়ার পরে এখানে আপনাকে অনেকে ভয় দেখাবে যে বিজেপি এলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবে, আবার এক পক্ষ এসে মিথ্যে কথা বলবে লক্ষ্মীর ভান্ডার বাড়িয়ে দেবো। আমার চ্যালেঞ্জ, বাংলায় যেভাবে 2,40,00,000 মহিলা, পরিবারে 3 জন থাকলে 3 জন, 10 জন থাকলে 10 জন, 4 জন থাকলে 4 জন, 2 জন থাকলে 2 জন, কোনো প্রশ্ন ছাড়া প্রতি মাসে লক্ষ্মীর ভান্ডার পায়। বিজেপি যদি একটা রাজ্যে করে দেখাতে পারে, তৃণমূল কংগ্রেস প্রার্থী পদ থেকে 291টা কনস্টিটিউয়েন্সি থেকে প্রার্থী তুলে নেবে। আমি চ্যালেঞ্জ করে দিয়ে যাচ্ছি, করে দেখাও। আমাদের প্রথম অঙ্গীকার বা প্রথম প্রতিজ্ঞা, মমতা বন্দ্যোপাধ্যায় কথা দিয়েছে যে আপনারা মায়েরা একদম চিন্তিত হবেন না, যতদিন মামাটি মানুষের সরকার থাকবে
আজীবন আপনারা লক্ষ্মীর ভান্ডার পাবেন, কেউ আপনাদের লক্ষ্মীর ভান্ডার আটকাতে পারবে না। আমাদের প্রথম প্রতিজ্ঞা। আমাদের দ্বিতীয় প্রতিজ্ঞা, বাংলায় যত পরিবার আর বাড়ি রয়েছে সবাইকে নলবাহিত পানীয় জল, সব পরিবারের বাড়িতে বাড়িতে নলবাহিত পানীয় জল কেন্দ্র সরকার টাকা দিক, আর জলের টাকা আটকাক, দিক বা না দিক, আমাদের সরকার আপনাদের বাড়িতে নলবাহিত পানীয় জল আগামী 5 বছরের মধ্যে পৌঁছে দেবে। আমাদের দ্বিতীয় প্রতিজ্ঞা। আমাদের তৃতীয় প্রতিজ্ঞা, দুয়ারে স্বাস্থ্য শিবির। যেভাবে দুয়ারে সরকার করে পরিষেবা পৌঁছেছে, সেভাবে একইভাবে দুয়ারে স্বাস্থ্য শিবির করে আপনাকে স্বাস্থ্য পরিষেবা ব্লকে ব্লকে, টাউনে টাউনে প্রতি বছর, এবছর থেকে শুরু হবে, আগামী দিন আপনাকে হাসপাতালে নয় ক্যাম্প করে স্বাস্থ্য পরিষেবা আপনাকে পৌঁছে দেওয়া হবে। সরকার প্রতিজ্ঞা করেছে। এটা আমাদের তৃতীয় প্রতিজ্ঞা। আর আমাদের চতুর্থ প্রতিজ্ঞা, বয়োজ্যেষ্ঠ প্রবীণ যারা আছেন তাদের সকলের জন্য বার্ধক্য ভাতা। পলাশ জিতবে, পলাশের হাত ধরে আগামী দিন খানাকুলে যত বয়োজ্যেষ্ঠ প্রবীণ নাগরিকেরা বার্ধক্য ভাতার জন্য আবেদন করেছেন, 6 মাসের মধ্যে সবার অ্যাকাউন্টে ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে টাকা ঢুকে যাবে। আমাদের চতুর্থ প্রতিজ্ঞা। আর আমাদের পঞ্চম প্রতিজ্ঞা, যত গরিব মানুষ রয়েছেন যারা বাড়ির আবেদন করেছেন, নিবেদন করেছেন, এই হুগলি জেলায় 1 লক্ষের বেশি গরিব পরিবারকে বাড়ি দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, কেন্দ্রের কোনো সাহায্য ছাড়া। আগামী দিন বাংলায় যত লোক বাড়ির আবেদন নিবেদন করেছেন বা আগামী দিন করবেন, সমীক্ষা হবে এবং তারপর যারা প্রকৃত প্রাপক, সত্যি বাড়ির প্রয়োজন, সবার মাথার উপর পাকা ছাদের ব্যবস্থা আমাদের সরকার করে দেবে। কারোর কাছে হাত পাততে হবে না। আমাদের পঞ্চম প্রতিজ্ঞা। তাহলে 5টা প্রতিজ্ঞা কি? 1 হচ্ছে আজীবন লক্ষ্মীর ভান্ডার, 2 হচ্ছে প্রত্যেকটা বাড়িতে নলবাহিত পানীয় জল, 3 হচ্ছে দুয়ারে স্বাস্থ্য শিবির, 4 হচ্ছে বার্ধক্য ভাতা, আর 5 হচ্ছে সবার জন্য বাড়ি, বাংলার বাড়ি। যত গরিব মানুষ রয়েছে সবার জন্য বাংলার বাড়ি, কেন্দ্র সরকার টাকা দিক আর না দিক। মোদীর সরকার জনবিরোধী আমি কেন বলছি? তার কারণ, মানুষকে যখন ইচ্ছা লাইনে দাঁড় করিয়েছে, কখনো নোটবন্দির নামে, কখনো এসআইআর এর নামে, কখনো লকডাউনের নামে, কখনো এলপিজি সিলিন্ডারের নামে। আর যখন ইচ্ছা রিমোট কন্ট্রোল টিপে বাংলার অধিকারের টাকা আটকে দিয়েছে। এটা আমাদের টাকা, কারোর পৈতৃক সম্পত্তি নয়। সুশান্ত ঘোষেরা যখন প্রচারে আসবে, এদেরকে আশ্বস্ত করে বলবেন, বিজেপির নেতারা যখন প্রচার করতে আসবে আশ্বস্ত করে বলবেন যে ভোটটা তোমাদেরকেই দেবো। এদের থেকে সুযোগ সুবিধা নেবেন। ভোট চলাকালীন 1 মাস দেখতে পাচ্ছেন, তারপর তো দেখতেও পাবেন না। এখন তো দেখছি বিজেপির কর্মীরা, বিজেপির প্রার্থীরা বাড়িতে গিয়ে কেউ চুল কেটে দিচ্ছে, কেউ দাড়ি কামিয়ে দিচ্ছে, কেউ পরোটা ভেজে দিচ্ছে, কেউ লুচি ভেজে দিচ্ছে। এই সুযোগ কাজে লাগিয়ে নিন। 1 মাস পর, 4 তারিখের পর আর অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে পাওয়া যাবে না। তখন বহিরাগত আসে, বহিরাগত যায়, বাংলা নিজের মেকেই চায়। তৃণমূল ছিল, আছে, থাকবে। আপনার দুর্দিনে, আপনার পাশে, আপনার বিপদে আপদে তৃণমূল কংগ্রেস ছিল, আছে, থাকবে। আমি তাই আপনাদের সকলকে, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, কষ্ট হলেও ভোটটা দিতে হবে। এই ভোট শুধু তৃণমূলকে জেতানোর ভোট নয়, 5 বছরে যে অত্যাচার আমাদের উপর করেছে এদের উচিত শিক্ষা দেওয়ার ভোট, প্রতিবাদের ভোট, প্রতিরোধের ভোট, প্রতিশোধের ভোট। তাই আমার আপনার সকলের প্রার্থী, জোড়া ফুলের প্রার্থী, মামাটি মানুষের প্রার্থী, দীর্ঘদিনের আমার সহকর্মী এবং খানাকুলের প্রার্থী, বাংলার প্রার্থী, এই মাটির প্রার্থী, তৃণমূলের প্রার্থী, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী, আগামী দিন ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল বিপুল ভোটে জয়যুক্ত করবেন। আর আমি কথা দিয়ে যাচ্ছি, আপনাদের যেখানে যা দাবি রয়েছে আমরা
কি হয়েছে? একজন শোনো তো কি বলছে। শুধু গণেশপুর আর নদীপুরের ব্রিজ না, যে কটা এখানে অস্থায়ী ব্রিজ রয়েছে আগামী দিন পলাশ জিতলে সর্বত্র কংক্রিট ব্রিজ হবে এবং স্থায়ী সেতু তৈরি হবে। ঠিক আছে, আমি কথা দিয়ে গেলাম, কিন্তু আগে জেতাতে হবে। কিছু থাকলে লিখিত দিয়ে দিন। আর কি আর কি এসআইআর এ যাদের নাম বাদ গেছে কোনো চিন্তা করবেন না, অ্যাপিলেট ট্রাইব্যুনালের কাজ চলছে। আমার দপ্তর থেকে এখানে প্রত্যেকটা পঞ্চায়েতের দায়িত্বে একজন করে পঞ্চায়েত ইলেকটোরাল রোল সুপারভাইজার আছে, প্রত্যেকটা ব্লকে ব্লক ইলেকটোরাল রোল সুপারভাইজার আছে। সবার অ্যাপিল আমরা করব এবং সবাই এ দেশের নাগরিক। ভোটাধিকার যেমনভাবে আপনারা দিয়েছিলেন আগামী দিনও আপনারা দেবেন, কারোর বাবার ক্ষমতা নিয়ে আপনাদের থেকে ভোটাধিকার কাটবে। 6 তারিখ আবার সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে বেলা 4টের সময় মামলা ফিক্স রয়েছে। যদি কোথাও গায়ের জোরে কারোর নাম কাটা হয়, তৃণমূল কংগ্রেস যেভাবে লড়াই করতে হয় জানে, আমরা আগামী দিন লড়াই করব। কিন্তু যদি কেউ জোর জবরদস্তি নাম কাটে, আমি অনুরোধ করব বিজেপির কোনো নেতা যদি প্রচার করতে আসে, এদেরকে শান্তিপূর্ণভাবে একটু ভালো করে অতিথি আপ্যায়ন করে দেবেন, শরবত খাইয়ে দেবেন, জল খাইয়ে দেবেন, মিষ্টি খাইয়ে দেবেন। ঠিক আছে? আর বেশি যদি বাড়াবাড়ি করে, মমতা বন্দ্যোপাধ্যায় অনেক উদার, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো উদার নই। সুশান্ত ঘোষ যে ভাষায় বোঝে, 4 তারিখের পর সে ভাষায় জবাব তৃণমূল দেবে, মনে থাকে যাবে। এটা আমি কথা দিয়ে যাচ্ছি। খালি ভোট আর বুথ রক্ষা করার দায়িত্ব আপনাদের। এদের যে ভাষায় জবাব দিতে হয় আমি ভালো করে জানি। যদি কেউ ভাবে মানুষের উপর আর মহিলাদের উপর অত্যাচার করে, জোর করে গাজোয়ারি করে নাম কেটে এলাকা দখল করে যাচ্ছে তাই করব, গণতান্ত্রিক ভাবে কিভাবে তোমাদের সর্বশান্ত করতে হয় অভিষেক ব্যানার্জি জানে। 4 তারিখের পর মিলিয়ে নিও, 24 ঘন্টা লাগবে না, 5 তারিখের মধ্যে সিধে করে দেবো, কথা দিয়ে যাচ্ছি। আপনাদের সকলকে আর একবার কৃতজ্ঞতা জানিয়ে, আর ভোটটা এমন ভাবে দেবেন, এখনো পর্যন্ত কত নম্বর বোতাম মনোনয়ন শেষ হয়নি, দ্বিতীয় দফার নির্বাচন 29 তারিখ ভোট, আগামী দিন জানতে পারবেন যে পলাশের বোতাম না কত নম্বর। যত নম্বর বোতাম হবে ওই জোড়া ফুলের পাশের বোতামটা টিপবেন, আর যেদিনকে 4 তারিখ ফল ঘোষণা হবে বিজেপির নেতারা যেন চোখে সর্ষে ফুল দেখে, এটা সুনিশ্চিত করতে হবে। আর এসআইআর এর নাম যাদের বাদ গেছে, 3 দিন আগে নতুন করে বিহার আর উত্তরপ্রদেশের ভোটারদের অ্যাড করা হয়েছিল, আমি গিয়ে হাতে নাতে ধরেছি, দেখেছো তোমরা সবাই। করতে দেবো না, এই একই জিনিস হরিয়ানায় করেছে, মহারাষ্ট্রে করেছে, বিহারে করেছে, বাংলা অন্য ধাতুতে তৈরি, এই জিনিস আমরা করতে দেবো না। কিন্তু লড়াইয়ের ময়দানে আমাদের সকলকে থাকতে হবে। যাদের নাম বাদ গেছে, অনলাইন অ্যাপিল, অনলাইন আমার দপ্তর থেকে এখানে অঞ্চল সভাপতি, পঞ্চায়েত ইলেকটোরাল রোল সুপারভাইজার, প্রধানদের সাথে কথা বলে সবার অ্যাপিল আগামী 3 দিনের মধ্যে আমরা করার চেষ্টা করব, চিন্তা করবেন না। আর তাও নাম বাদ গেলে 6 তারিখ আবার সুপ্রিম কোর্টে মামলা আছে, সেখানে সর্বশক্তি প্রয়োগ করে আইনত মামলা তৃণমূল কংগ্রেস লড়বে। আপনারা চিন্তা করবেন না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর জোর, আই লাভ ইউ টু, আর জোর গলায় জয় বাংলা বলবেন। আপনাদের মতোই হাজার হাজার কর্মী সমর্থকরা যারা আছে,
মানুষ যদি চায় কাউকে জেতাবে, কারোর বাবার ক্ষমতা নেই আটকাবে। মানুষ ঠিক করে নিয়েছে তৃণমূল জিতছে, পলাশ জিতছে। মানুষ ঠিক করে নিয়েছে আরামবাগ মহকুমা আবার সবুজে সবুজ পরিণত হয়ে গোঘাট, খানাকুল, আরামবাগ, পুরসুরা প্রার্থীরা যারা আছে সামনের দিকে আসুন, মানুষের আশীর্বাদ চান, মানুষের কাছে হাত জোড় করে তাদের আস্থা আশীর্বাদ চান। সবাইকে জেতাতে হবে। আর বাকি আমার যতটুকু সামর্থ্য রয়েছে, যান গৌরবিদি আগে যান, আমার যতটুকু সামর্থ্য রয়েছে আমি কথা দিয়ে যাচ্ছি, খানাকুল সহ যেখানে যা আপনাদের প্রয়োজন পড়বে, যে ভালোবাসায় আজকে আপনারা আমাকে আবদ্ধ করেছেন, আগামী দিন কাজের মাধ্যমেই ভালোবাসা পরিশোধ করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা, 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 জয় বাংলা। আর আলু চাষ যারা করেন, আমাদের সরকার 900 টাকায় 1 কুইন্টাল আলু কিনছে। উত্তরপ্রদেশে 1 কুইন্টাল আলু বিক্রি হয় 450 টাকায়। কোথাও এই আলু বিক্রি হয় 300 টাকায়, পাঞ্জাবে বিক্রি হয় 500 টাকায়। আমাদের সরকার 950 টাকায় কিনছে, তাই তো? এবং আলু কৃষক বা আলু চাষের সাথে যারা যুক্ত তারা জেনে রাখুন, প্রতি বছর 2026-এ সরকার তৈরি হওয়ার পর বাংলায় প্রতি বছর নতুন করে আলাদাভাবে কৃষক বাজেট পেশ করা হবে বিধানসভায়। এবং আলু বা অন্যান্য ফসলের সাথে যারা যুক্ত রয়েছেন চাষের সাথে, তাদের সবার জন্য সবার উপকারের কথা, স্বার্থের কথা মাথায় রেখে রাজ্য জুড়ে 50টা নতুন কোল্ড স্টোরেজ করার কথা, হিমঘরের কথা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ঘোষণা করেছে। সেখানে এই আরামবাগ সাব ডিভিশনে যদি বাড়তি 1-2টো হিমঘরের দরকার পড়ে, সরকারিভাবে মে মাসে ফল ঘোষণা হওয়ার পর জুন থেকে সেই কাজ শুরু হবে। আমি এটাও কথা দিয়ে যাচ্ছি। আপনারা কেউ কোনো চিন্তা করবেন না। আলু চাষের ক্ষেত্রে আজকে সারের দাম, ইউরিয়ার দাম কে বাড়িয়েছে? আগের বছরের তুলনায় 20%, 30% দাম বাড়িয়েছে কেন্দ্র সরকার। যে বস্তাটা 9 টাকা দাম ছিল, আজকে সে বস্তাটার 25 টাকা, 28 টাকা, 22 টাকা দাম করেছে। আর লোকেরা আসছে বিহার, ইউপি থেকে বস্তা বিক্রি করতে। এর দায় কার? জনবিরোধী মোদী সরকারের। এদেরকে হারান, আপনার আলু চাষের ক্ষেত্রে আপনার খরচাও কমবে, আর আলু সংরক্ষণের ক্ষেত্রে আপনি সুযোগও পাবেন, এবং আগামী দিন সরকার আরো বেশি দামে আলু কিনবে। আমি কথা দিয়ে যাচ্ছি। আমি সকলকে আরেকবার ধন্যবাদ, কৃতজ্ঞতা, প্রণাম।